তাহলে কাস্টমার যদি কমপ্লেন করে আমার গাড়ির রানিংয়ে চললে এসি ঠান্ডা হচ্ছে, কিন্তু ট্রাফিক জ্যামে দাঁড়া গেলে এসি আর ঠান্ডা হয় না, কমন কি প্রবলেম হতে পারে? কুলিং ফ্যান যদি সাফিসিয়েন্ট স্পিডে না ঘুরে সেক্ষেত্রে এই ধরনের প্রবলেমটা হতে পারে। অথবা কন্ডেন্সার যদি ব্লক থাকে বা জ্যাম থাকে ময়লা দিয়ে, কারণ এটা তো বাইরে, তাই না, গ্রিলের ঠিক পিছনে, সো বাইরের ধুলোবালি খুব সহজেই ধুলোবালি দিয়ে এই কন্ডেন্সার জ্যাম হয়ে যায়, সাফিসিয়েন্টলি হিট রিডিউস করতে পারে না। রানিংয়ে কি হয়, বাইরের বাতাস ধাক্কা লাগার কারণে ওই হিটটা রিডিউস হয়, কিন্তু ট্রাফিক জ্যামের মধ্যে পড়লে কন্ডেন্সার যে পরিমাণ জ্যাম, কন্ডেন্সার ফ্যান মোটর সাফিসিয়েন্ট স্পিডে ঘুরলেও হিট প্রপারলি রিডিউস করতে পারে না। এর ফলে হাই প্রেশার গ্যাস হাই প্রেশার লিকুইডে পরিণত হতে পারে না। এর এক্সপানশন ভালভ প্রপারলি লিকুইড স্প্রে করতে পারে না কুলিং চেম্বারের ভিতরে বা ইভাপোরেটরের ভিতরে। এর ফলে কি হয়, ঠান্ডা কম হয়, এটা একটা কারণ। আর একটা হতে পারে আপনার কন্ডেন্সার ক্লিন, কন্ডেন্সার ক্লিন, কিন্তু কুলিং ফ্যান সাফিসিয়েন্ট স্পিডে ঘুরে না। সো আমরা একটু আগে যেটা দেখলাম যে এই যে ভিসকাস ফ্যান যদি খুব ফ্রিলি এইভাবে ঘুরে, তাহলে আমরা বুঝে নেই যে এটা সাফিসিয়েন্ট, এটার ভিতরে যে সিলিকন অয়েল আছে এটা শুকায় গেছে বা কমে গেছে। সো ভিসকাস ফ্যান যদি খারাপ থাকে তখন হাই স্পিডে কুলিং ফ্যান ঘুরবে না, ফলে হিট রিডিউস করতে পারবে না। অথবা এরকম যদি ইলেকট্রিক্যাল ফ্যান হয়, সেক্ষেত্রে ইলেকট্রিক্যাল ফ্যান যদি সাফিসিয়েন্ট স্পিডে না ঘুরতে পারে, কন্ডেন্সার ক্লিন থাকা সত্ত্বেও সাফিসিয়েন্টলি হিট রিডিউস করতে পারবে না, ফলে কাস্টমার কমপ্লেন করবে কি রানিংয়ে কি। তাহলে কাস্টমার যদি এই ধরনের কমপ্লেন করে যে এসি নট কুল আর ট্রাফিক জ্যাম, ফার্স্ট আমাকে চেক করতে হবে কন্ডেন্সার জ্যাম আছে কি না। কন্ডেন্সার যদি জ্যাম থাকে এটাকে ক্লিন করতে হবে। আর যদি আপনি অবজার্ভ করেন যে কন্ডেন্সার ফ্যান মোটর সাফিসিয়েন্ট স্পিডে ঘুরতেছে না, তখন এটাকে রিপ্লেস করে দেন টেস্ট ড্রাইভ করতে হবে, তাহলে প্রবলেম সলভ হওয়ার চান্সেস অনেক বেশি।